জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গবেষণা পদ্ধতি এবং পরিসংখ্যান কোর্সের আজ আমরা সর্বশেষ ক্লাসে হাজির হয়েছি। আজ আমাদের সর্বশেষ যে অঙ্কটি করতে হবে সহসম্পর্ক নির্ণয়, এটা প্রতি বছরই পরীক্ষায় আসে, সাধারণত খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা আজকে আমরা করাবো, তারপর আমরা কোর্স কমপ্লিট করব। মোটামুটি আমরা এই বিগত 10টি ক্লাসে যেই অঙ্কগুলো আপনাদের দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম, সেই অঙ্কগুলো যদি আপনারা একটু ফলো করেন এবং প্রতিটা ক্লাসেই আমার যতদূর মনে পড়ে আমি অনুশীলনীতে কিছু অঙ্ক আপনাদের জন্য রেখেছি। আমার অঙ্কটা করবেন এবং অনুশীলনের অঙ্কটা ফলো করবেন, তাহলে আর অঙ্কে সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না। যা হোক, আমি আজ সহসম্পর্ক নির্ণয়ের শুরু করব। সহসম্পর্ক নির্ণয় করার পূর্বে কিছু বিষয়ে সংক্ষিপ্তভাবে, অতি সংক্ষিপ্তভাবে কিছু বিষয় আপনাদের সাথে বলতেই হবে, যেটা আপনাদের মনে রাখতেই হবে। যেমন সহসম্পর্কের ফলাফল সম্পর্কে অন্তত বলি। সহসম্পর্কের সর্বোচ্চ ফলাফল হবে 1। 1-এর বেশি কোনো অঙ্কের ফল হতে পারবে না। যদি মনে করেন এরকম একটা ফল হলো অঙ্কের 1.5 অথবা 2.6 অথবা 3.4, এরকম যে কোনো একটা ফল হলো, সেটাই বুঝতে হবে অঙ্ক ভুল হয়েছে। সর্বোচ্চ ফল হবে 1। এছাড়া হবে 0.98 হইতে পারে, 0.88 হইতে পারে, 0.72 হইতে পারে, 0.61 হইতে পারে, এরকম দশমিক দিয়ে ফল হতে পারে। এরপরে আরেকটা হতে পারে -1। -1 হতে পারে একটা রেজাল্ট। আর আরেকটা হতে পারে -0.98 হতে পারে, -0.86 হতে পারে, -0.32 হতে পারে, -0.16 হতে পারে। 4 ধরনের ফল হবে। হয় 1 হবে, নয় +0 হবে, নয় -1 হবে, নয় -0। এর বাইরে কোনো ফল হবে না। যদি যেই অঙ্কের ফল 1 হলো, সেইটাকে আমরা বলবো পূর্ণ ধনাত্মক সহসম্পর্ক। যদি ফল 1 হয়, সেটাকে আমরা বলবো পূর্ণ ধনাত্মক সহসম্পর্ক। এই যেমন এটা হলো পূর্ণ ধনাত্মক সহসম্পর্ক। যদি এইটা হয় আংশিক ধনাত্মক। -1 হলো পূর্ণ ঋণাত্মক। -0.5 হলো আংশিক ঋণাত্মক। এটা হলো আংশিক ঋণাত্মক। আংশিক ঋণাত্মক। তাহলে এই 4 ধরনের ফল হবে। একটু মুছে ফেলি। হয় 1 হইলে পূর্ণ ধনাত্মক, দশমিক হলে +0 হলে আংশিক ধনাত্মক, -1 হলে পূর্ণ ঋণাত্মক, -0 হলে আংশিক ঋণাত্মক। 4 ধরনের বাইরে কোনো ফল সাধারণত হয় না। কখনো কখনো শূন্য সহসম্পর্ক হবে না, অসুবিধা নেই। আচ্ছা, আমরা অঙ্কে চলে যাই। যেহেতু অঙ্কটা একটু বড়, 2টো অঙ্ক করতে চাচ্ছি, সময়ের মধ্যে থেকে আমরা 2টো অঙ্ক শেষ করে ফেলি। এখানে ওই বিন্যস্ত অবিন্যস্ত উপাত্তের বিষয় নেই। এখানে শুধু x এবং y দুটো চলক থাকবে। সেই দুটো চলক নিয়ে আমরা অঙ্ক করব। যেমন প্রথমে এলে x চলক। x চলকের আমরা একটা অঙ্ক করি। x এবং y এরকম দুইটা চলক থাকবে। সেই x চলকে যেমন মনে করি আমরা দেয়া আছে 3, 5, 2, 0, 3, 5, 2, 0, 7, 8, 4, 7, 8, 4 x চলক।
আর ওয়াই চলক দেয়া আছে 4 6 1 4 6 1 3 0 2 5 এরকম একটা অঙ্ক দিয়ে বললো সহজ সম্পর্ক নির্ণয় করো। তাহলে আমরা সহজ সম্পর্ক নির্ণয়ের দুইটা সূত্র আছে, একটা হলো কার্ল পিয়ারসনের সূত্র আর একটা হলো স্পিয়ারম্যানের র্যাঙ্ক পদ্ধতি। আমরা কার্ল পিয়ারসনের সূত্র ব্যবহার করে সহজ সম্পর্ক নির্ণয় করব। আমরা একটু নিচে এইটা অঙ্কটা তুলেই নিচে লিখি কার্ল পিয়ারসনের সূত্র ব্যবহার করে সহজ সম্পর্ক নির্ণয় করি। কার্ল পিয়ারসনের সূত্র ব্যবহার করে সহজ সম্পর্ক নির্ণয় করি। সারণী সহজ সম্পর্কের সারণীটা একেবারে মুখস্থ একটা সারণী। 5টা কলাম হবে, মুখস্থ 5টা কলাম হবে। প্রথম কলামে এক্স লিখি 3 5 2 0 7 8 4 7 8 4। আমরা ঘরে কে নেই, এই সারণীটা মুছে ফেলি। দ্বিতীয় কলামে ওয়াই 4 6 1 3 0 2 5 কমা দিয়ে দিই, না হলে বুঝতে এখানে অসুবিধা হতে পারে। এখন সারণীটা মুখস্থ। সারণী যে আগামী পরের যে 3টা কলাম হবে, প্রথম হবে এক্স স্কোয়ার এক্স ওয়াই দিলেও হয়, এক্স ওয়াই। দ্বিতীয় কলামটা এক্স ওয়াই, এরপরে এক্স স্কোয়ার, তৃতীয়ত এক্স স্কোয়ার নিয়ে আসলাম, পরেরটা হলো ওয়াই স্কোয়ার। এই দুটা পাশাপাশি রাখলাম আমরা। এই 3টা কলাম বের করতে হবে, তারপর সারণী হয়ে যাবে। তাহলে ঘরে ঘরে গুণ করে দিই, 3 4 12, 5 6 30, 2 1 2, 0 দিয়ে কোনো কিছু গুণ করলে 0, তাহলে তারপরের ঘরেও 0, 8 2 16, 4 5 20। এক্স ওয়াই কলামটা হয়ে গেল। এক্স স্কোয়ার, এক্সের ঘরের বর্গ করে নিয়ে যাই। 3 3 9, 5 5 25, 2 2 4 0, 7 7 49, 8 8 64, 4 4 16। ওয়াই স্কোয়ার ঘর বর্গ, ওয়াই এর ঘরে বর্গ করে ওয়াই স্কোয়ার নির্ণয় করি। 4 4 16, 6 6 36, 1 1, 3 3 9, 0, 2 2 4, 5 5 25। সবগুলো ঘর আমাদের হয়ে গেল। এখন সব কয়টা ঘরের সামেশন করতে হবে। প্রথম ঘর থেকে সামেশন এক্স, দ্বিতীয় ঘর থেকে সামেশন ওয়াই, তৃতীয় ঘর থেকে সামেশন এক্স ওয়াই, তারপরের ঘর থেকে সামেশন এক্স স্কোয়ার, তারপরের ঘর থেকে সামেশন ওয়াই স্কোয়ার। সবগুলো সামেশন মানে যোগ করে বের করতে হবে। তাহলে প্রথমে এক্সের ঘর থেকে সামেশন বের করি। 3 5 8 10 17 25 29। ওয়ের ঘর থেকে 4 6 10 11 14 16 21। এক্স ওয়াই ঘরে সামেশন করলে হয় 42 44 44 আর 16 80। 12 আর 30 42 2 44 আর 16
60 আর 20 80, এক্স স্কোয়ার 9 আর 25 34 38, এটা একটু করি ক্যালকুলেটরে করি। 9 যোগ 25 যোগ 4 যোগ 49 যোগ 64 যোগ 16, 167, নিচে লিখলাম 167। সামেশন ওয়াই স্কোয়ার 16 36 1 9, 16 যোগ 36 যোগ 1 যোগ 9 যোগ 4 যোগ 25, 4 যোগ 25 91। তাহলে কত হলো? সামেশন এক্স হলো 29, সামেশন ওয়াই 21, সামেশন এক্স ওয়াই 80, সামেশন এক্স স্কোয়ার 167, সামেশন ওয়াই স্কোয়ার 91। এনের মান প্রত্যেকটা কলামে যে কটা সংখ্যা আছে এনের মান একই, 1 2 3 4 5 6 7, এনের মান 7, এন সমান সমান 7, এখানে লিখে রাখলাম। এখন আমরা অঙ্কে যাব, সূত্রে যাব। এই পাশে এটা মুছে ফেলি, তারপর সূত্র লিখি। সূত্রটা ছোট হাতের আর দিয়ে লিখতে হয়। আর সমান সমান বড় করে টান দিলাম, উপরে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন, নিচে রুট ওভার সামেশন এক্স স্কোয়ার মাইনাস উপরে সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেট সামেশন ওয়াই স্কোয়ার সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সূত্রটার বর্ণনা দেওয়ার জন্য আমাদের জায়গা থাকা উচিত ছিল। আমরা একটা কাজ করি, সূত্রটাকে এইদিকে টেনে নিয়ে আসি, আবার করি, এইদিকে একটু জায়গা রাখি, তাহলে সূত্রটার বর্ণনা দেওয়ার সুবিধা হবে। সূত্র আর সমান সমান সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন, নিচে রুট ওভার সেকেন্ড ব্র্যাকেট সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেট সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা এই পাশে সূত্রটার বর্ণনা দিই। এখানে আর ছোট হাতের আর সমান সহ সম্পর্ক সহগ, সহ সম্পর্ক সহগ। আর কে বললাম আমরা? সহ সম্পর্ক সহগ। তারপর হলো এক্স, এক্স একটা চলক, প্রত্যেকটা রাশির মান এরকমই লিখতে হবে। এক চলকের প্রতিটি তথ্যমান, এক চলকের প্রতিটি তথ্যমান। ওয়াই, ওই একরকমই ওয়াই চলকের প্রতিটি তথ্যমান। এন যে কোনো চলকের মোট তথ্য সংখ্যা,
অর্থাৎ এক একটা চলকের কয়টা তথ্য আছে, সামেশন সমষ্টি। এই সূত্রের বর্ণনা হয়ে গেল, আর সূত্রের মানগুলোও আমরা পেয়ে গেছি, সেইগুলো আমরা একবারে লিখে দিই। সারণী থেকে প্রাপ্তি, সারণী থেকে প্রাপ্তি সামেশন এক্স 29 সামেশন ওয়াই 21 সামেশন এক্স ওয়াই 80 সামেশন এক্স স্কোয়ার 167 সামেশন ওয়াই স্কোয়ার 91 n সমান সমান 7। আমরা সব মানগুলো ওখানে দিয়ে দিলাম। এখন আমরা সূত্রে ওই যে সূত্রটা মান বসাইয়ে দিই একটা একটা করে, সমান সমান চিহ্ন দিয়ে বড় করে টান দিই। উপরে সামেশন এক্স এর মান এখানে আছে 80, দিলাম 80 বসাইয়া, মাইনাস ছোট্ট একটু টান দিয়ে সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই। সামেশন এক্সের মান আছে 29 গুণ চিহ্ন দিয়ে দিই সরাসরি, গুণ সামেশন ওয়াই 21 ডিভাইডেড বাই এন, এনের মান হলো 7। নিচে রুট ওভার সেকেন্ড ব্র্যাকেট সামেশন এক্স স্কোয়ার মান হলো 167 মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার, সামেশন এক্সের মান হলো 29 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 7, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেট সামেশন ওয়াই স্কোয়ার 91 বিয়োগ সামেশন ওয়াই হোল স্কোয়ার 21 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 7, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। নিচে লাইনে যে আমাদের জায়গা কম আছে এই জন্য এখানে একটু ছোটো ছোটো করেই লিখব। নিচে লাইনে যাই সমান উপরে হইল 80 বিয়োগ 21 এবং 29 গুণ করলে কত হয়, আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। 21 গুণ 29 609 ভাগ 7, নিচে রুট ওভার সেকেন্ড ব্র্যাকেট 167 বিয়োগ 29 গুণ 29 কত হয় দেখি, 29 গুণ 29 841 ডিভাইডেড বাই 7, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলেও চলতো, যা হোক দিয়ে ফেলছি, দিলে কোনো সমস্যা নেই। 91 বিয়োগ 21 গুণ 21 441 ডিভাইডেড বাই 7 ব্র্যাকেট ক্লোজ। আমরা এইবার ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আসি। উপরে 80 বিয়োগ ভাগ করে দিই 609 ভাগ 7, 609 ভাগ 7 87, 609 ভাগ 7 87। নিচে রুট ওভার, এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি, 167 বিয়োগ 841 ভাগ 7 120.142 120.142 ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট দেই। আমরা এখান থেকে সামনের এখানে মুছে ফেলি, এগুলো আমাদের কাজে লাগবে না যেহেতু এই জায়গাটা খালি থাকুক। 91 বিয়োগ 441 ভাগ 7, 441 ভাগ 7 63 ব্র্যাকেট ক্লোজ।
নিচে লাইনে যাই আমরা, উপরে হইল -7, নিচে আমরা বিয়োগ করে দিই 167 বিয়োগ 120.142, 46.858, 46.858 ইন্টু 91 বিয়োগ 63, 91 বিয়োগ 63, 28। এটা রুট ওভার আছে। নিচে লাইনে যাই, উপরে -7, নিচে এটা গুণ করে দিই আমরা 46.28 গুণ 46.858, 858 1312.024, 1312.024, এটাকে রুট করেই 36.221। আচ্ছা, এরপরে এখানে আসি আমরা, নিচে জায়গা নেই বিধায় -7, নিচে রুট তুলে দিলে 36.221, মাইনাস, যেহেতু উপরে মাইনাসটা বসে যাবে, মাইনাস বসে তারপর 7 দিয়ে ওইটাকে আমরা 7কে 36.221 দ্বারা ভাগ করব। 7 ভাগ 36.221, 0.193, 0.193, 0.193। অতএব আর সমান সমান -0.193 হয়ে গেল রেজাল্ট। নির্ণেয় সহজ সম্পর্ক, নির্ণেয় সহ সম্পর্ক -0.193। নির্ণয় সহ সম্পর্ক -0.193। আচ্ছা, অঙ্ক হয়ে গেল। কখনো কখনো অঙ্ক হলে অঙ্কের সাথে একটা মন্তব্য আসে, ফলাফলের উপরে মন্তব্য লিখো। আমরা এই মন্তব্যটা এখানে দিয়ে দিই। আমাদের তো এটা অঙ্ক হয়ে গেছে, এখান দিয়ে উপরে মুছে ফেলি মন্তব্য। মন্তব্য কি? এখানে x এবং y চলকের মধ্যে আংশিক ঋণাত্মক, ওই যে মাইনাস আছে যেহেতু, আর দশমিক যেহেতু আংশিক, আর মাইনাসের জন্য ঋণাত্মক, আংশিক ঋণাত্মক সহ সম্পর্ক বিদ্যমান। আংশিক ঋণাত্মক সহ সম্পর্ক বিদ্যমান। আমাদের অঙ্কটা হয়ে গেল। এখন এই ধরনের অঙ্ক আমাদের পরীক্ষায় থাকতে পারে, আমরা সেই অঙ্ক করব। এরপরে যদি মাইনাস দেয়া থাকে তার একটা অঙ্ক করি, তারপর আমরা অনুশীলনীতে যাব। যদি মাইনাস দেয়া থাকে তার একটা অঙ্ক করি, মুছে ফেলি। সংখ্যার মধ্যে দুই একটা সংখ্যা যদি মাইনাস দেয়া থাকে, আচ্ছা এরকম যদি হয়, x এর মান x, 5, -5, -2, 0, -1, 1, 8, 4, 9, 6, 9, 6,
একটু দূরে লিখি, না হলে 96 বোঝা যেতে পারে। 9 6। এরপরে ওয়াই এর কলামটা হলো এরকম, 3 - 3 2, 3 - 3 2 1 0 5 8 6 7 2। দুইটা ভালো করে লিখি একটু, 2। তাহলে প্রথম কলামে এক্স এর কলামে আছে বা এক্স অলকে আছে 5 - 5 -2 0 -1 1 8 4 9 6। ওয়াই 3 - 3 2 1 0 5 8 6 7 2। এই অঙ্কটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেকবার এই অঙ্কটা পরীক্ষায় এসেছে, আমি দেখেছি। আচ্ছা, অঙ্কটা করি। এটা লিখি, কার্ল পিয়ারসনের সূত্র ব্যবহার করে সহসম্পর্ক নির্ণয় করি। দুইটা অঙ্ক করলাম, কারণ হলো দুইটা অঙ্ক যদি আমি বুঝিয়ে দিই তাহলে আপনাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এরপর যে অনুশীলনীতে যে কটা থাকবে সেই কটা অঙ্ক করব, আর এই দুইটাও করব, তাহলে আমাদের আর সমস্যা হবে না। সারণী ওই আগের একই সারণী। এক্স 5 -5 -2 0 -1 1 8 4 9 6। ঘরে কে নেই? এটা মুছে ফেলে। ঘরে কে নেই? দ্বিতীয় কলামে ওয়াই 3 - 3 2 1 0 5 8 6 7 2। তারপর এক্স ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আগের মতো সারণীটা আমরা কমপ্লিট করে ফেলি। 3 × 5 = 15, 3 × 5 = 15, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। 2 × 2 = 4, এটা মাইনাস হবে, -4 0 0 5 × 5 8 8 64 4 × 24 7 9 63 6 × 2 = 12। এরপরে এক্স স্কোয়ার, এক্সের ঘরের বর্গ করে নিয়ে যাই। এক্স স্কোয়ারের ঘরে কখনোই আর মাইনাস আর বসবে না। 5 × 5 = 25 5 × 5 = 25 2 × 2 = 4 0 এককে 1 এককে 1 8 8 64 4 4 16 9 9 81 6 6 36। ওয়াইয়ের ঘরে বর্গ করে নিয়ে যাই। 3 3 = 9 3 3 = 9 2 2 × 4 এককে 1 0 5 5 = 25 8 8 64 6 6 36 7 7 49 2 2 × 4। প্রত্যেকটা ঘরের সামেশন এক্স
সামেশন ওয়াই, সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স স্কোয়ার, সামেশন ওয়াই স্কোয়ার। প্রত্যেকটা ঘরের সামেশন বের করি। প্রথম ঘরে আমরা খেয়াল করি মাইনাস আছে কয়টা? মাইনাস আছে 3টা, 5, 2, 7, 1, 8, -8 মনে মনে রাখি। আর প্লাস আছে কত? 5, 6, 14, 18, 27 আর 6, 33। 33 থেকে 8 বিয়োগ হয়ে যাবে, নামবে সামেশন এক্সের মান নামবে 25। দ্বিতীয় ঘরে মাইনাস আছে মাত্র একটা, 3। তাহলে প্লাস আছে 3, 2, 5, 6, 11, 19, 25, 32, 2, 34। 34 3 গেলে নামলো 31। এখানে লিখলাম, একটু নিচ দিয়ে বড় করে লিখলাম। তারপরে এক্স এর ঘরে মাইনাস আছে শুধু একটা, 4। তাহলে প্লাসগুলো যোগ করে 4 বিয়োগ করে দেবো। 15, 15, 30, 35, 35 যোগ 64 যোগ 24 যোগ 63 যোগ 12, 198 বিয়োগ 4, 194। নিচে লিখলাম আমরা 194। তারপর এক্স স্কোয়ার 25, 25, 50, 54, 55, 56 আর 64। 56 যোগ 64, 16, 81, 36, 16 যোগ 81 যোগ 36, 253। নিচে লিখলাম আমরা 253। তারপর 9, 9, 18, 23, 25, 48, 64, 36, 48 যোগ 64 যোগ 36, 49, 4, 49 যোগ 4, 201। এখানে রাখলাম আমরা 201। কত হয়েছে? 25, 31, 194, 253, 201। হ্যাঁ ঠিক আছে। এনের মান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এন সমান সমান 10 এখানে লিখে রাখলাম। এন সমান সমান 10। আমরা এখন সূত্র লিখব, সূত্র বর্ণনা দেব, সূত্রের মান বসাই দেব। মুছে ফেলে এখান থেকে সূত্র আর সমান সমান সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন, নিচে রুট ওভার সেকেন্ড ব্র্যাকেট সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেট সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা সূত্রের বর্ণনা দিই আগের মতো। এখানে আর সহ সম্পর্ক সহগ এক্স চলকের প্রতিটি তথ্যমান ওয়াই চলকের প্রতিটি তথ্যমান এন যে কোনো একটি চলকের মোট তথ্য সংখ্যা, যে কোনো একটি চলকের মোট তথ্য সংখ্যা সামেশন সমষ্টি। আমরা তো সারণী থেকে মানগুলোও পেয়ে গেছি, লিখে দিই। সারণী থেকে প্রাপ্তি, সারণী থেকে প্রাপ্তি
কি পাইছি আমরা? সামেশন এক্স পেয়েছি 25, দ্বিতীয় কলামে সামেশন ওয়াই পেয়েছি 31, তৃতীয় কলামে সামেশন এক্স ওয়াই পেয়েছি আমরা 194, তারপরে কলামে সামেশন এক্স স্কোয়ার পেয়েছি আমরা 253, তারপরে সামেশন ওয়াই স্কোয়ার পেয়েছি আমরা 201, এন এর মান পেয়েছি 10 গেল। এখন আমরা সূত্রে মান বসাই দেব ধীরে ধীরে। এই কাজটা ধীরে ধীরে করতে হবে, সবসময় পরীক্ষার হলেও ধীরে ধীরে করতে হবে, কারণ বড় একটা সরল অঙ্কের ফরম্যাট দাঁড়িয়ে যায়। ধীরে ধীরে করতে হবে, ধীরে ধীরে করলে অঙ্কে আর সমস্যা হবে না। টান দিলাম। সামেশন এক্স ওয়াই এর মান হলো এখানে আছে 194, 194 বিয়োগ সামেশন এক্স সামেশন ওয়াই। সামেশন এক্স এর মান আছে 25 গুণ সামেশন ওয়াই এর মান আছে 31 ডিভাইডেড বাই এন এর মান 10, নিচে রুট ওভার সেকেন্ড ব্র্যাকেট সামেশন এক্স স্কোয়ার মান হলো 253 ডিভাইডেড বাই 10 মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার 25 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 10 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ও আচ্ছা, এখানে তো শুধু 253, 10 তো না। আবার সেকেন্ড ব্র্যাকেট সামেশন ওয়াই স্কোয়ার 201 বিয়োগ সামেশন 31 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 10 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আমরা এরপরে যাই 194 বিয়োগ 25 গুণ 31 কত হয় দেখি। 25 গুণ 31 775, 775 ডিভাইডেড বাই 10, নিচে রুট ওভার। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটে চলে আসতে পারবো। 253 বিয়োগ 25 গুণ 25 625, 25 গুণ 25 625 ডিভাইডেড বাই 10 সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আবার 201 বিয়োগ 31 গুণ 31, 31 গুণ 31 961 ডিভাইডেড বাই 10 ব্র্যাকেট ক্লোজ। নিচে লাইনে যাই 194 বিয়োগ 77.5 নিচে রুট ওভার ব্র্যাকেট 253 বিয়োগ 62.5 ব্র্যাকেট আবার ব্র্যাকেট দিয়ে 201 বিয়োগ 96.1 ব্র্যাকেট ক্লোজ। নিচে লাইনে যাই আমরা 194 বিয়োগ 77.5, 194 বিয়োগ 77.5 116.5, 116.5। নিচে লাইনে যাই আমরা ব্র্যাকেট তুলে দিয়ে আমরা গুণ চিহ্ন দিয়ে দেব মাঝখানে। 253 বিয়োগ 62.5 190.5 গুণ 201 বিয়োগ 96.1 104.9 104.9। নিচের লাইনে যাই আমরা উপরে 116.5 নিচে রুট ওভার দুইটা সংখ্যাকে আমরা গুণ করে দিই। 104.9 গুণ 190.5 19,983.45 19,983.45 19,983.45। আমরা ওই পাশ দিয়ে পরিষ্কার করে ওই পাশে করি অঙ্কটা, এইদিকে আমাদের আর কোনো কাজে আসবে না।
আচ্ছা, আমরা উপরে লিখলাম 116.5, নিচে ওইটা রুট করে দিই 141.362, 141.362। এখন ভাগ করি, 116.5 ভাগ 141.362, 0.824, 0.824। অতএব আর সমান সমান 0.824। নির্ণেয় সহসম্পর্ক 0.824। এখানে কোন ধরনের সহসম্পর্ক হলো? এখানে আংশিক ধনাত্মক, যেহেতু দশমিক আছে আংশিক, আর যেহেতু প্লাস ধনাত্মক। এখানে এক্স এবং ওয়াই চলকের মধ্যে আংশিক ধনাত্মক সহসম্পর্ক বিদ্যমান। সুতরাং যদি মন্তব্য চাই ওই কথাটুকু লিখে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা সহসম্পর্ক শেষ করে দিলাম। সহসম্পর্কের থেকে অন্তত দুটো অনুশীলনী দেয়া দরকার। আমাদের ক্লাসটা বড় হয়ে যাচ্ছে একটু, তারপরেও শেষ ক্লাস, আমরা একটু এটা শেষ করতেই হচ্ছে। 5 মিনিট একটু বড় হলেও আমাদের কিছু করণীয় নেই, আমাদের করতেই হবে। এক নম্বরে একটা অঙ্ক দিচ্ছি, এক্স হলো 16, 12, 14, 15, 6। ওয়াই ছোট্ট অঙ্ক দিলাম 35, 45, 34, 23, 11। 2 নম্বরে এক্স, এই অঙ্কটা মাঝে মধ্যেই আসে, একটু বড় অঙ্ক হবে। 12, 18, 20, 12, 18, 20, 27, 37, 50, 27, 37, 50। ওয়াই 72, 82, 72, 82, 127, 190, 352, 460। আর একটা অঙ্ক দেই 3 নম্বর, একটা মাইনাসের অঙ্ক দিয়ে দিই। এক্স 1, 4, 7, 8, 1, 4, 7, 8, 10, 12, 13, 10, 12, 13। ওয়াই -5, 2, -2, -3, 6, 1, 3। 3টা অঙ্ক রাখলাম, বই পুস্তকে তো অঙ্ক আছে, এই 3টা আমি অঙ্ক রাখলাম। যা হোক, আমরা 10টা ক্লাস নিলাম আপনাদের কল্যাণের স্বার্থে। আপনাদের যদি এই ক্লাসগুলোতে উপকার হয় তাহলে আমাদের শ্রম সার্থক। জাতীয় বিশ্ববিদ্যালয় যে উদ্যোগ নিয়েছে, এই মহামারী অবস্থায় ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য অনলাইন ক্লাসের যে ব্যবস্থা করেছে, এই ব্যবস্থাপনা এবং এই উদ্যোগ সফল হোক এই প্রত্যাশা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সকলের সার্বিক কল্যাণ কামনা করি। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামের অনলাইন প্রোগ্রামের শেষ ক্লাসের শেষ মুহূর্তে এসে হাজির হয়েছি। পরম করুণাময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে
আমাদের সকলের জন্য দোয়া প্রার্থনা করে, কল্যাণ প্রার্থনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন আপনারা সবাই।